তেজার এনএফটিতে অ্যাকাউন্ট ছিল না এমন মানুষ কিন্তু খুবই কম ছিল। তেজার এনএফটিতে প্রায় লোকের অ্যাকাউন্ট দেখা যেত, সেখানে প্রায় লোকের ইনভেস্ট করাও দেখা যেত, সেখানে ইনভেস্ট করে ওখান থেকে অনেক টাকা ইনকামও করে ফেলেছিল, সেখান থেকে এমনকি গাড়ি বাড়ি অনেকে তৈরি করে ফেলেছিল। তার প্রুফও কিন্তু অনেকে জানে, আর সেটা কিন্তু সচরাচর দেখেও ছিল যে সেখান থেকে তেজার এনএফটি থেকে টাকা ঢাললে বা সেখানে জমা করলে, ডিপোজিট করলে সেখান থেকে টাকা আবার তোলা যায়, আবার সেখান থেকে ডবল ট্রিপল আবার 3-4 ডবল কিন্তু অনেকে ইনকাম করতে পেরেছে। এটা কিন্তু প্রুফ সবার কাছে ছিল। এখান থেকে 2 বছর আগে, এখন তো 2026 সাল, এখান থেকে 2 বছর আগে কিন্তু তেজার এনএফটির নাম প্রায় পাড়াতে, প্রায় গ্রামে আর শহরেও কিন্তু শোনা যেত। সব ভিডিও ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রচুর পরিমাণে তেজার এনএফটির এত টাকা ইনকাম হয়েছে, এত টাকা ইনভেস্ট করলে এত টাকা হয়, এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও হতো। আজকে সেই তেজার এনএফটি হঠাৎ করে একটা অফার আনলো, আর সেই অফারে মানুষ লোভে লালসায় অনেক টাকা সেখানে ডিপোজিট করলো, আর সেই ডিপোজিট করাতে তেজার এনএফটি নিয়ে পালালো। একদম পুরো সব ফাঁকা হয়ে গেল। কি সেখানে দেখাচ্ছে কি আবার ফের নতুন করে সেখানে টাকা অ্যাড করলে আবার নতুন করে পাওয়া যাবে। কি হলো, তারপরে আসলো তেজার ফান। তেজার ফান আসলো, ফানের পরে আবার ফের সেখানে বিভিন্ন ডেট তারিখ, এতদিন পরে এই হবে সেই হবে, সেখান থেকে এত টাকা পাওয়া যাবে, ইনভেস্ট করো, সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে আবার গুণকীর্তন শুরু হয়ে যায়। তারপরে মানুষ তেজার ফান নামে চিনলো। তেজার ফান হতে হতে এখন হলো কি নোভা এনএফটি। এখন এই নোভা এনএফটিতে কি আবার নিয়ম এনেছে, এই এপ্রিল মাসের তেজার এনএফটি যারা করেছে তারা কি বলতে চাইছে, এবং তেজার এনএফটির কোম্পানি মানে নোভা এনএফটি এখন কি বলতে চাইছে, সেই নিয়ে বিস্তারিত বলবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বকর, আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি। আজকে মোটেও দেরি করব না, মূল যে আলোচনা, তেজার এনএফটিতে এখন কি সিস্টেম, সেখানে কত টাকা ডিপোজিট করতে হবে, আর সেখান থেকে ডিপোজিট করলে কি আদৌ দেবে, কি সেখান থেকে উইথড্র কি করা যায়, কি করা যাচ্ছে, তার কি থেকে ডিপোজিট করার কি সিস্টেম রয়েছে, কি নিয়ম রয়েছে, আজকে কি সিস্টেম রয়েছে, সেই নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর বুঝে যান যারা তেজার এনএফটিতে আবার নতুন করে ইনভেস্ট করবে বলে ভাবছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। তেজার এনএফটিতে কিন্তু যে এখন নিয়ম রয়েছে, সেখানে $60 মানে $60 সেখানে অ্যাড করতে হবে। $60 অ্যাড করলে সেখানে আবার নতুন করে সেখানে রিজার্ভেশন করতে পারবে, আর সেখানে রিজার্ভেশন প্রত্যেক দিন প্রায় $1 থেকে $2 পর্যন্ত ইনকাম করতে পারবে। মানে আমি যদি $2 ধরি, সেখানে মিনিমাম ধরি 80 টাকা করে ধরি, 80 160, মানে দিনে 160 থেকে মানে 200 টাকা মতো আমি আন্দাজ করতে পারি যে 200 টাকা মতো, আমি 100 টাকা মতো সেখানে ইনকাম হচ্ছে প্রত্যেক দিন। কত? $60 ইনভেস্ট করে, মানে $60 মানে ধরো এখানে 6000 টাকা, যদি 6000 টাকা সেখানে ডিপোজিট করি, সেখানে রাখি, তেজার এনএফটি মানে নোভা হয়ে গেছে, যেটা নোভা এনএফটিতে যদি ডিপোজিট করতে পারি সেখানে $60, সেই $60 ডিপোজিট করার কারণে প্রত্যেক দিন 200 টাকা করে ইনকাম করতে পারবে। সেই আগের ঘটনা বললাম প্রথমের দিকে, সেই ঠিক সেরকমই আর কি, যে সেখানে $60 রাখলে 200 টাকা করে ডেইলি ইনকাম করতে পারবে। এইবারে $60 তো আমি সেখানে ডিপোজিট করলাম, ইনকাম তো শুরু হয়ে গেল, এইবার আমি কবে সেখান থেকে টাকা তুলতে পারবো, মানে উইথড্র করতে পারবো, সেই উইথড্রর সিস্টেম কিন্তু একটু অন্যরকম সিস্টেম করেছে। কি সেই উইথড্র প্রথমের দিকে এখানে নোভা যখন কনভার্ট হলো, তারপরে কিন্তু সেখান থেকে উইথড্র হচ্ছিল। উইথড্রটা খুব মানে মিনিমাম 15 দিন 1 মাস পরে কিন্তু উইথড্র দিচ্ছিল, সেখান থেকে 3-4 দিন, যেমন আগে যেমন 3 দিন থেকে 4 দিন লাগতো উইথড্র করতে গেলে, ঠিক তেমনই কিন্তু এখনো 3 থেকে 4 দিন লাগছে। একই সিস্টেম রয়েছে বাইন্যান্স, তারপরে বিভিন্ন রকমের যেসব প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেখানে কিন্তু একই রকম ভাবে উইথড্র হচ্ছে, কিন্তু এখন সিস্টেমটা একটু আলাদা করেছে। সেটা হচ্ছে $60 সেখানে ডিপোজিট করলে, তারপরে 1 মাস ধরে রিজার্ভেশন করার পরে, তারপরে যখন তুমি সেখান থেকে টাকাটা উইথড্র করতে যাচ্ছ, মানে টাকাটা তুলে নিচ্ছ, তখন কিন্তু টাকা ওখান থেকে উইথড্র হবে না। একবার ভালো করে মাথায় চিন্তা করে নেবেন যে আমি যেখানে $60 উইথড্র মানে ডিপোজিট করেছি, সেখানে ইনকাম করার আশায়, সেখান থেকে ইনকাম করে সেখান থেকে প্রত্যেক দিন রিজার্ভেশনও হচ্ছে, রিজার্ভেশন করতে করতে সেখানে যদি হঠাৎ করে 1 মাস পরে গিয়ে যদি আমি টাকা না তুলতে পারি এখনকার যে নিয়মে বলছে, তাহলে আমার ডিপোজিটটা করাও তো সেখানে বেকার হয়ে গেল, তাই না? কিন্তু ডিপোজিটটার সিস্টেম একটু অন্যরকম করেছে। কি সেখানে যদি পারো তাহলে $60
দুবার অ্যাড করতে পারো, কিংবা $60 সেখানে অ্যাড করে সেই $60 নিয়ে রিজার্ভেশন করে কিছু টাকা ইনকাম করে তারপরে তুমি আর্ন বলে একটা অপশন আছে, আর্নে লাগাতে পারো। তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। যদি চাও সেখানে $60 করে $120 যদি অ্যাড করো, তাহলে $60 আর্নে যদি লাগাও, ভালো করে বুঝবেন, আর্নে লাগাতে হবে। তাহলে কি হবে, আর্ন থেকে সেখানে 3 মাস যদি রাখো তাহলে $1000 কিন্তু সেখানে দেবে। টেজার এনএফটি নোভা এনএফটি দাবি করছে সেখানে কিন্তু $1000 দেবে। সেখানে গিয়ে টেজার এনএফটির মধ্যে গিয়ে মানে নোভা এনএফটির ভিতরে নোটিফিকেশনে কিন্তু সেখানে পরিষ্কার লিখে দিয়েছে যে সেখানে $60 আনে কিন্তু লাগাতে হবে। মানে তুমি সেখানে $120 লাগালে সেখানে $60 আর্নে লাগিয়ে রেখে তারপরে 3 মাস ওয়েট করলে $1000 সেখানে দেবে বলতে চাইছে। মানে 6000 টাকায় 1000, মানে সেখানে কত টাকা বুঝতে পারছো? মানে যদি 100 টাকা করে হয় তাহলে কতটা টাকা হচ্ছে, সেটা কোনোদিন মনে হয় যে দেবে নোভা এনএফটি, সেটা বিস্তারিত কমেন্টে জানাতে ভুলবে না। আমি যতদূর ওরা বলেছে, যেটা নিয়ে ওরা বললো সেইটা নিয়ে আমি কিন্তু বলছি। এখানে আমি একবারও কিন্তু টেজার এনএফটি বলো আর নোভা এনএফটি বলো আর যে কোনো অ্যাপের বিষয়ে বলে থাকি, আমি কিন্তু প্রচার করছি না। বারবারই বলি যে প্রচার করছি না, এটা আমি শিক্ষামূলক ভিডিও। মানে এখান থেকে কি এখন বলতে চাইছে আর কি বলতে চাইছে, মানে পরবর্তীতে কি হতে পারে সেই নিয়ে তুলে ধরলাম জাস্ট। এটা কিন্তু প্রচার না, শিক্ষামূলক ভিডিও। এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবে, আমি কিন্তু প্রচার করছি না কোনো কোম্পানির হয়ে। তাহলে সেখানে আমি ডিপোজিট $60 করলাম, আবার আর্নে $60 লাগাতে হবে, তারপরে কিন্তু উইথড্র করতে পারবে, নইলে কিন্তু করতে পারবে না। যদি 3 মাস রাখো, 6 মাস মারো, যাই রাখুক না কেন সেখানে $60, তাহলে কিন্তু উইথড্র করতে পারবে না। আর্নে $60 লাগাতে হবে, তারপরে কিন্তু উইথড্র করতে পারবে। এইবারে মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি $60 দিয়ে শুরু করতে পারবো? অবশ্যই শুরু করতে পারবে। সেখানে $60 রাখলে কিছুদিন বাদে সেখানে যত টাকা ইনকাম হলো তার থেকে আর্নে লাগিয়ে দিলে, তারপরে গিয়ে 3 মাস রাখলে, এইবার 3 মাস পরে কিন্তু কোম্পানি যে থাকবে তারও কিন্তু কোনো রকমের এভিডেন্স এখানে নেই। 3 মাসের আগেও চলে যেতে পারে, আর 3 মাসের পরেও কিন্তু কিছুদিন আবার অনেকে বলতে পারে, অনেক রকমের মানে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি 3 মাস এর মধ্যে রাখবো, অনেক টাকা ইনকাম করবো, তুমি বাধা দিচ্ছ কেন? আমাকে তো বলতে পারো। কিন্তু আমি একবারও বলবো না যে তুমি ওখানে টাকা ডিপোজিট করো না, কিংবা একবারও বলবো না সেখান থেকে তুমি লস খাবে, আবার একবারও বলবো না সেখান থেকে প্রচুর টাকা তুমি লাভ করে নিয়ে বিরাট বড় একটা কিছু হতে পারবে। আমি জাস্ট তুলে ধরছি। এবার যদি ভালো লাগে সেখানে ডিপোজিট করবে। অনেকে ডিপোজিট করছে আমার সামনে, সচরাচর আমার সঙ্গে অনেকে কথাবার্তা বলেও কিন্তু ডিপোজিট করেছে। আমার বন্ধুরা অনেক সেখান থেকে টাকা কিন্তু উইথড্র করেছে। আমি একজন 4 লেভেল অ্যাচিভার ছিলাম যখন টেজার এনএফটির ভীষণ মানে পরিমাণে, এখন প্রচুর পরিমাণে একটা টেজার এনএফটির ট্রেন্ডিং এ চলছিল, সেই সময় কিন্তু আমি 4 লেভেল অ্যাচিভার ছিলাম। কিন্তু আমি ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছি, সেই জন্য আমি সেখানে আপাতত নেই। কিন্তু কি সিস্টেম, সেখান থেকে কিভাবে কি হচ্ছে, এইটা নিয়ে কিন্তু আমি প্রায় আমার চ্যানেলে আপলোড করি। আর আমার অনেক বন্ধুদের, আমার যারা প্রিয় অডিয়েন্সরা রয়েছে, তারা অবশ্যই সেখান থেকে কিছু নলেজ পেয়ে যায়, সেই জন্য আমি ভিডিও দিতে থাকি। এইবারে সেখানে উইথড্র কিন্তু 3 দিনের মধ্যে দিচ্ছে। আর সেখানে যদি মনে হয় যাচাই বাছাই করে সেখানে ডিপোজিট করতে পারো, কিন্তু সেটা তোমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা দিয়ে কিন্তু বিচার করে তারপরে কিন্তু ডিপোজিট করবে। এটা কিন্তু মাথায় রাখবে যে সেখান থেকে টাকা উইথড্র করছে, এখন হু করে উইথড্র হচ্ছে, হঠাৎ করে উইথড্র নাও হতে পারে। সেই জন্য দেখে শুনে বুঝে শুনে তারপরে কিন্তু উইথড্রটা করো। আর সেখানে উইথড্র করার আগে, ডিপোজিট করার আগে একবার ভেবে চিন্তে কিন্তু ডিপোজিট করো। এটা কিন্তু সর্বসময় সব ভিডিওতে আমি টেজার এনএফটি নিয়ে যে সব ভিডিওগুলো করেছি, সব ভিডিওতে কিন্তু আমি একই কথাই বলি, নিজের বুদ্ধিতে আর বড়দের কাছ থেকে শুনে তারপরে কিন্তু ডিপোজিট করো। এইবারে কথা হচ্ছে, হয়তো অনেকে ভাববে যে সেখান থেকে টাকা উইথড্র হচ্ছে, তাহলে কেন তুমি মানা করছো এখান থেকে? সেটা বললাম তো যে নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা যদি থাকে যে সেখান থেকে আমি কিছু দিনের, অল্প দিনের মধ্যে আমি একটু ইনভেস্ট করে টাকা ইনকাম করবো, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এখানে $60 ইন্টু 2 মানে $160 যদি সেখানে ডিপোজিট করো এই মুহূর্তে, তাহলে 3 মাস বাদে $1000 সেখান থেকে ইনকাম করতে পারবে। এটা একটা বড় ধামাকাদার দিয়েছে না নোভা এনএফটি। কিন্তু সেই বড় ধামাকা খেলতে গিয়ে যেন একেবারে বুম হয়ে যায় না। এখান থেকে বছর খানিক আগে যেমন বুম হয়ে গেছিল, সারা মানুষ টেজার এনএফটি করে মানুষ একটা আলাদা রকম হয়ে গেছিল, সেখানে অনেক মানুষের চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছিল। তাহলে যদি চিন্তার মধ্যে না যেতে চাও,
তাহলে ইনভেস্ট করো। এইবারে ইনভেস্ট করে সেখান থেকে যদি টাকা তুলতে পারো তাহলে লেজেন্ড, তুমি সেখান থেকে ভালো একটা মানে আর্নিং করে নিতে পারবে। অনেকে মানে ঠিক সুযোগ বুঝে সেখান থেকে আর্নিং করে নিচ্ছে, সেটা তোমার ব্যক্তিগত চিন্তা ভাবনা দিয়ে ভাববে। কিন্তু এখনকার নিয়ম যেটা আমি সেটা তুলে ধরেছি যে $60 আর $60 মানে $120 সেখানে ইনভেস্ট করলে তাহলে কিন্তু দ্রুত ইনকাম করতে পারবে। কেন? যে সেখান থেকে $60 দিয়ে রিজার্ভেশন করছো, $2 করে ডেলি পাচ্ছ, আর $60 যেটা আনে লেগে থাকবে সেটা তোমার এখানে মানে $1000 পাচ্ছ 3 মাস বাদে। কিন্তু সুবিধা হচ্ছে কি যে তোমার ওটা থাকলেও তুমি এখান থেকে 1 মাস পরে গিয়েও টাকা তুলতে পারবে। কারণ আর্নে যদি না লাগানো থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি তেজার এনএফটিতে টাকা তুলতে পারবে না, উইথড্র করতে পারবে না। আর্নে লাগাতে হবে, তারপরে কিন্তু তেজার এনএফটি থেকে টাকা তুলতে পারবে, নইলে কিন্তু পারবে না। এটা কিন্তু মাথায় রেখো। যারা তেজার এনএফটিতে টাকা লাগাচ্ছ কান খুলে শুনে নাও, তাদের কিন্তু আর্ন বলে একটা অপশন রয়েছে, সেখানে $60 অ্যাড করতে হবে। অ্যাড না করতে পারলে সেখান থেকে টাকা উইথড্র করতে পারবে না। এটা কিন্তু সকলে মনে রেখে। আর তোমাদের মনে তেজার এনএফটি নিয়ে কি চলছে, তেজার এনএফটি নিয়ে কি মনে চিন্তা হচ্ছে সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।